ইভেন ঘটনা তো অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত মামলা না হবার কি কারণ আর সার্বিক পরিস্থিতি জানাবেন। মামলা না হওয়ার কারণ বলতে গেলে যেহেতু সকালবেলায়ও তার মরদেহ মর্গে ছিল, ময়নাতদন্ত শেষে সেটি দাফন, তারপর হয়তো স্বজনরা পরিবারের পক্ষ থেকে মামলা করার যে বিষয়টি সেটি আসবে। তবে আমরা হতাশার কথা যেটি হচ্ছে সেটি এতজন একসাথে অংশ নিলেও তাদেরকে আসলে আটকের যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকেও আসলে কোনো ধরনের যে ভালো খবর অর্থাৎ কাউকে আটক করা হয়েছে এমনটি জানানো হয়নি। কারণ এই চাঁদগাঁও এলাকায় কিন্তু এই সন্ত্রাসী বাহিনী কিন্তু বিভিন্ন সময় আসলে এর আগেও তারা হামলা বিভিন্ন জনকে হত্যার শিকারও হয়েছে। তো এরপরই কিন্তু আসলে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া সম্ভব হতো তাহলে কিন্তু আসলে এটি কিছুটা নিয়ন্ত্রণে আসতো। আর যেহেতু মহানগর বিএনপির আহ্বায়ক এবং এই ৮ আসনের সংসদ পদপ্রার্থী বিএনপির মনোনয়ন পেয়েছেন এরশাদুল্লাহ, তিনিও কিন্তু এখনো চিকিৎসাধীন। তিনি হাসপাতালের এসডিইউতে আছেন, তাকে যে পর্যবেক্ষণ সেটিতে আসলে রাখা হয়েছে। যেহেতু তার একটি অস্ত্রোপচার হয়েছে, অস্ত্রোপচার শেষে তাকে বেশ কিছু আরও শরীরে জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আসলে হাসপাতালে ভর্তি আছেন। আর এছাড়া আরেকজন স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত, তিনিও কিন্তু এই যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ এই ঘটনায় কিন্তু নির্বাচন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রাজনৈতিক দল এবং নেতারা সবার মধ্যে কিন্তু এক ধরনের আসলে ক্ষোভ, হতাশা এবং জন্ম দিয়েছে। কারণ এই যে নির্বাচন যত কাছে আসছে তত কিন্তু আসলে যে জায়গায় আরো বেশি নিরাপত্তা তৈরি হবে সেই জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো প্রার্থীদের মনে, ভোটারদের মনে কিন্তু সংশয় তৈরি হয় কিনা সেটি নিয়ে আসলে এখন প্রশ্ন দেখা দিয়েছে। যার কারণে বারবারই কিন্তু জোর দেওয়া হচ্ছে এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ইবেন মীর।